টাকা পয়সা বাঁচলে ফেরত দিত। দুদক অনুসন্ধান করে এদের এদের যারা মন্ত্রিত্বের দায়িত্ব ছিল এদের কোনো দুর্নীতি পায় নাই, তখনও পায় নাই, এখনো পায় নাই। কথা ঠিক কিনা বল? এই জন্য একটা প্রবাদ ফুটে উঠেছে, নৌকার ধানের শীত দুই সাপের একই বিষ। এই জন্য নতুন কিছু চাইতেছে। সপ্তাহখানিক ধরে প্রোগ্রাম করতেছি, এরকম ভাবে প্রোগ্রাম করতেছি সপ্তাহে, প্রতি সপ্তাহে মৌলানা পরিষদের হিসেবে আমরা দেখতেছি অনেক লোক সাড়া দিচ্ছে। যারা আমাদের শত্রু ছিল তারা আমাদের এখন বন্ধু হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কি বলেন? তাদের তো ক্ষমার দৃষ্টিতে দেখা হচ্ছে। তারা এখন যারা বন্ধু ছিল তারা আমাদের বন্ধু, তার শত্রু যারা বন্ধু হচ্ছে। শত্রু এখন কি হচ্ছে? বন্ধু হচ্ছে। যে এই যারা আমাদের শত্রু ভেবেছিলাম এরাই আমাদের বন্ধু, এদের ছাড়া আর কোনো উপায়। আমাদের এলাকার খবরই আমরা করি। আপনার শালপা গ্রাম তো ছিলেন, এক সাইডে নৌকা, এখন ইনশাল্লাহ সেখানে প্রোগ্রাম করে তারা সবাই হুজুর আমার এখন আমরা জামাত ইসলাম ছাড়া আমরা কিছুই বুঝি না। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, এই জন্য নতুন কিছু মুখ আমরা দেখতে চাই কিনা জোরে বলেন? অবশ্যই আমরা চাই, ইনশাআল্লাহ। এই জন্য তারা চেয়েছিল, নিভাইতে পারে নাই, কখনো পারে নাই। এই জন্যে একটা উদাহরণ দিলে বুঝবেন যে চোর ঢুকছে। এই কথাটা বললাম, দুই সাপে যে একই বিষ, আসলে ঠিক। কারণ চোর ঢুকছে ভেতরে। চোর গামছা খুলে লুঙ্গি রেখে লুঙ্গিটা পেরে মাথার উপর চাল তুলতে গেছে। বাড়ির মালিক সব দেখতেছে। উঠুক, চোখের উপর উঠো, অর্থাৎ মাথার উপর উঠুক। মাথার উপর যখন উঠলেন, ওঠার পর এবার বাড়ির মালিক লুঙ্গিটা নিয়ে এসে লুকায় রাখছে। চোর এসে দেখে, চাউল নিয়ে এসে দেখে লুঙ্গি নাই, লুঙ্গির ভেতরে চাউল রাখবে। এখন বাড়ির মালিক চোরের নিকট যা বলতেছেন, ভাই তুমি চোর। চোর বলতেছে, আমি চোর, তুমিও কম নয়, তুমি আমার লুঙ্গি চুরি করেছো। কন যে আমি চোর, তুমিও কম নাই। এই জন্যে কেউ কম নয়। এই জন্য আসল ইসলাম যেটা বলতেছে, ইসলামের পক্ষে, হকের পক্ষে আমরা থাকব। তারা চাইবে ইসলামী মুশালকে তারা ফু দিয়ে নিবাইতে। আল্লাহ বলছেন আমি এটা প্রজ্বলিত রাখবই রাখবো। এরপর আমরা আল্লাহ বললেন কিসের দ্বারা এটা রাখবো? যুগে যুগে নবী রাসূল দুনিয়াতে আগমন করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামের সময় তার কওমদের বলেছিল, ও কওমেরা শোনো, আমার আগে একটা নবী ছিল, আমার পরেও একটা নবী আসবে। আমার আগেও যে নবী ছিল তার উপর, মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাজিল হয়। এই তাওরাতের ভিতরে লেখা আছে এমন একটা নবী দুনিয়াতে আগমন করবে, তার নামটা হবে আহমদ। সুবহানাল্লাহ। আহমদ শব্দ অর্থ প্রশংসাকারী, মুহাম্মদ শব্দ অর্থ প্রশংসাকারী, অতি প্রশংসাকারী। এই নবী আসবে। তারা বিশ্বাস করে নাই। আল্লাহ বললেন তারা হলেন ফাসিক, জালেম। যারা বিশ্বাস করে নাই, যারা জালেম। আমার আগেও নবী, পরও নবী আসবেন, শেষ নবী। তিনি দুনিয়াতে আসবেন, এমনি এমনি আসবেন না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। মুশরিকরা যতই অপছন্দ করুক, আমার নবী দুনিয়াতে হেদায়েত নিয়ে আসছেন। বিল হুদা ওয়া দীনিল হক, সঠিক দিন এবং হেদায়েত নিয়ে দুনিয়াতে আগমন করছেন। এবং সমস্ত মুশরিকদের উপর এই দিনটা বিজয় করার জন্য আমার নবী দুনিয়াতে আগমন করেছে। কাফেররা ফু দিয়ে নিবে দিতে চায়, পারবে না। এই যে বাল্ব জ্বলতেছে,
ফ্যান ঘুরতেছে, আসল জায়গায় যদি বন্ধ না হয় এটা কি বন্ধ করতে পারবেন? টিভি দিলে বন্ধ করতে পারবেন, তাছাড়া পারবেন না, তাছাড়া চলবেই। যদি আসল জায়গায় বন্ধ না করে বন্ধ করতে পারবেন না। তাহলে দেখেন সেই হাতটা কার? আল্লাহ। আল্লাহ বলছেন আমি এটা প্রজ্বলিত রাখবই রাখবো। আমার নবী যখন দুনিয়াতে আগমন করলেন, আব্দুল্লাহ পেরেশানিত নবী আসলেন। আব্দুল্লাহ ওই গ্রামের এমন একজন লোক ছিলেন, তার নামটা ছিল ওহাব জুহরি। তার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে তারা সিরিয়ায় রওনা হয়ে গেলেন উটের উপর চলে। যাইতে যাইতে হঠাৎ করে দেখতে পাইলেন 17 জন যুবক রাঙ্গা তরবারি নিয়ে আসতেছেন, তাদের দিক দিয়ে রাস্তার দিক দিয়ে আসতেছেন। একটা খেজুরের গাছের নিচে বিশ্রাম নিলেন ওহাব জুহরি আব্দুল্লাহ বললেন, চাচা আমি একটু ভেতর থেকে আসি, আরাম থেকে আসি, আপনি এখানে বসেন, পেশাব পায়খানার প্রয়োজনই হোক, একটু ভেতরে চলে গেছেন। এমন সময় 17 জন যুবক ওহাব জুহরির সম্মুখে এসে গেলেন, বলতেছেন তোমাদের যেরকম চেহারা, এরকম রাঙ্গা তরবারি নিয়ে যাচ্ছ, কোন দলের সঙ্গে যুদ্ধ করার জন্য যাচ্ছ, কাদের সঙ্গে জিহাদ করার জন্য যাইতেছ, কোন গোষ্ঠীর সাথে তোমাদের বাজা গুজা? এবার যুবকরা বলতেছেন, হ্যাঁ পতি, তুমি আমাদেরকে ডাক দিয়ে কেন এরকম লম্বা করছো, পথকে কেন খাটো করছো? এবার যুবকেরা বলতেছেন, যেহেতু জিজ্ঞাসা করলে আমরা আপনাকে সঠিক খবর দিয়ে যাই, বলে মক্কা শরীফে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিকে আমরা হত্যা করার জন্য যাচ্ছি। আব্দুল্লাহ নামক একজন ব্যক্তি আছে, এই ব্যক্তিকে হত্যা করার জন্য যাচ্ছি। বলে আব্দুল্লাহ? বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহর সাথে কি বাজা পূজা? বলে আব্দুল্লাহর পেরেশানিতে মুহাম্মাদের নূর এসেছে, এই জন্য আব্দুল্লাহকে যদি হত্যা করতে পারি মুহাম্মদ আর আসবে না, আমরা এই দিনকে ফু দিয়ে নিভে দিতে পারি। নাউযুবিল্লাহ, দিনও আমাদের ভেতর থেকে চলে যাবে। দেখছেন প্রসেস, কাফেরদের প্রসেস দেখছেন? এইভাবে তর্ক করতেছেন। বলে আব্দুল্লাহ পেরেশানিতে মুহাম্মাদের নূর যে আসলো, এটা তোমরা কেমন করে বুঝলা? বলে বুঝতে পারছি। বলে জাকারিয়া নবী, ইয়াহিয়া নবী ছিল, জাকারিয়া নবীর বেটা ইয়াহিয়া, এবং সেই ইয়াহিয়াকে হত্যা করেছিলেন কাফেররা। হত্যা করার পর জামা কাপড় রক্ত পড়েছিল, এই রক্তগুলি দুনিয়ার কোনো সাবান সোটা দিয়ে পরিষ্কার করতে পারে নাই। ইতিহাস সাক্ষী, এই জামাটা ওইভাবে রেখে দিয়েছিল এবং তারা বলেছিলেন এই জামাটা থাকবে, কালকর্মে বসবাস করতে থাকবে, এমন একটা দিন আসবে এমনি ভাবে এই রক্তমাখা জামাগুলি এমনি রক্ত পরে পরে টস করে পড়তে এই জামাটা পুনর আগের মতো সাদা হয়ে যাবে। এই সাদা হওয়ার পর বুঝতে পারবো এখন মুহাম্মাদের নূর দুনিয়াতে আগমন করেছেন। এখন সেই জামাটা আমরা তাকিয়ে দেখি সাদা হয়ে গেছে, আর রক্ত ওই জামাটা নাই। আমরা বুঝতে পেরেছি মুহাম্মাদের নূর দুনিয়াতে আগমন করেছে। সুবহানাল্লাহ, এটাই হলো আমাদের সাক্ষী। আব্দুল্লাহ ওহাব জুহরি চিন্তা করতেছেন যে আব্দুল্লাহ তো ভেতরেই গেছে একটু পেশাব পায়খানা করার জন্য, এই সময় না আসুক, এদের সামনে আসলেই তো খবর হয়ে যাবে। এই কথা বলতে বলতে আব্দুল্লাহ এসে বলতেছেন ওহাব জুহরিকে, চাচা আপনি এই 17 যুবকের সাথে কি আলোচনা করতেছেন? দেখছেন, যেখানে বাঘের ভয় সেখানেই রাগ ভয়। আব্দুল্লাহকে দেখে তারা বুঝতে পারলেন মুহাম্মাদের নূর টকবক করতেছেন, চেহারা দেখে বুঝতে পারলো এটাই তো সেই আব্দুল্লাহ, আমাদের আর মক্কায় যাওয়া লাগতেছে না, একাই তাকে শেষ করে দিব। এমত অবস্থায় ওহাব জুহরি চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে কাঁদে, রব্বুল আলামিন তোমার দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করার তোমার দায়িত্ব আল্লাহ,
এই আব্দুল্লাহকে বিদেশে নিয়ে এসেছি, তুমি একমাত্র হেফাজত করবা, তুমি একমাত্র রক্ষাকারী, হেফাজতকারী। আল্লাহ দুনিয়াস্তাজিব লাকুম, কোন মানুষ যখন মুসিবতে পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করে, মহান রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে না। আব্দুল্লাহর জন্য ওয়াহাব জুরি দোয়া করলেন, আমার আল্লাহ কবুল করলেন। সঙ্গে সঙ্গে অগণিত ফেরেশতারা এসে এই 17 যুবককে মুহূর্তের ভেতরে হত্যা করে, মুহূর্তের ভেতরে ফেরেশতারা চলে যায়। ওখানে আব্দুল্লাহকে ওয়াহাব জুরি টেনে নিয়ে উটের উপর সরে মক্কার দিকে রওনা হয়ে যায়। সুবহানাল্লাহ। রক্ষা করলেন কে? আল্লাহ। আল্লাহর দিন দুনিয়াতে প্রতিষ্ঠা করবে, কাফেররা ঠেকাতে পারবে না। তৌফিকি দে খোদা ইসলামের দিন, ইসলাম পূর্ণ হোক আবাদ, দাও সেই হারানো সুলতানাস, দাও সেই মুমিনের দিল আজাদ। আল্লাহ দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা করবে যদি আমরা করি, আমরা একটু সমর্থন হয়ে যাই, আমরা যদি ইসলামের পক্ষে যদি আমরা একটু জয়গান গাই, ইসলামের পক্ষে কাজ করি, ইসলাম মহান রব্বুল আলামিন আমাদের দেশে কায়েম করে দিবে। কথা ঠিক কিনা বলেন? আসছে সেই সুযোগ, কিন্তু আমাদের আসছে, এই সুযোগ আর আমাদের হাতছাড়া করা যাবে না। আমরা দিন নাই রাত নাই এরকম এখন হুজুররা লেগে পড়ছে ইনশাআল্লাহ ইসলামের পথে, ইসলামের রাষ্ট্র কায়েম করি আমরা ইনশাআল্লাহ, সারবই। কাফেররা কখনো বাধা দিতে পারবে। আল্লাহর নবী দুনিয়াতে আসলেন, দেখেন আব্দুল্লাহর উর্শে পেরেশানিতে আসলেন। এরপর রাসূল তো দুনিয়ার বুকে আসার পরও বদরের যুদ্ধ করলেন, উহুদের যুদ্ধ করলেন, সব আল্লাহর সাহায্য। কথা ঠিক কিনা? 313 জন বদরের সাহাবী, আর কাফেররা ছিল হাজার হাজার। ওখানে দলে দলে ফেরেশতারা ছিল। আজকে বনভবনের যে 5 তারিখে যে